ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের একটা চমৎকার মজার জিনিস দেখব। তো দেখো, প্রথম বাক্যে দিস ইজ আ পেন, এটা একটা সেন্টেন্স, তাই না? তো এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হিসেবে দিস শব্দটা ব্যবহার করা হয়েছে। দিস মানে এটি, আর এই এটি বলে আমি আসলে কোন জিনিসটাকে দেখাচ্ছি? পেনটাকে দেখাচ্ছি। পেন, পেন হচ্ছে একটা নাউন। তো নাউনকে বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা হয় সেটাই তো প্রোনাউন। তাই এই দিস শব্দটা হচ্ছে একটা প্রোনাউন, আর এটা যেহেতু কোনো কিছুকে দেখিয়ে দিচ্ছে, এভাবে বলে দিচ্ছে যে এইটা ওইটা, সেজন্য এটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে? আচ্ছা, এইবার দ্বিতীয় সেন্টেন্সে তাকায় দেখো, দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার। এখানে তুমি দেখো, এই যে কলম, এটা হচ্ছে একটা নাউন, আর এই নাউনের আগে যে শব্দটা দেখতে পাচ্ছ এটা হলো দিস। আচ্ছা, এই দিসটা কিভাবে ব্যবহার করা হয়েছে? এই নাউনকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, এবং এই নাউনের ঠিক আগে, মানে হচ্ছে এটা একটা মডিফায়ারের মতন কাজ করতেছে, যে এই দিস শব্দটা পেনটাকে একদম সামনে বসে তারপরে দেখায় দিচ্ছে। এখানে দিসটা একা ছিল, তখন এটা প্রোনাউন। কিন্তু যখন কোনো নাউনের আগে অন্য আরেকটা শব্দ বসে সে নাউনটাকে বোঝায়, তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাই এই দিসটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে প্রোনাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেম ওয়ার্ড। ঠিক আছে? সেম ওয়ার্ড, কিন্তু এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি জানতে পারলাম? যে নাউনের ঠিক আগে বসে কোনো শব্দ যদি সেই নাউনটাকে বোঝায়, তখন সেটা অ্যাডজেক্টিভ। তো এইটা যেহেতু আমরা বলছিলাম এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এখন আমরা এটাকে বলবো কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সেই ডেমনস্ট্রেটিভে রইল, কিন্তু এটার কাজের কারণে, এটার ব্যবহারের কারণে এটার নাম হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাই এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এটা কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, আইডেন্টিফিকেশন অফ পার্সন স্পিচ। তোমার এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ওকে ওকে, খুদা হাফেজ।